রবি কর্মকার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে সাটিতান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন। রবি কর্মকারের অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি 1,20,000 টাকা উনি পেয়েছেন। আদতে সেটা গেছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে। এই অ্যাকাউন্টে টাকাটা গেছে। এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালির যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র, তারই সব ডানহাত বাঁহাত ওপর নিচ ডান পা বাঁ পা আছে সব। অভিযোগ শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শুটিয়া পঞ্চায়েতের নয়, কারণ অভিযোগ উঠছে হুগলির ধনেখালি থেকেও। আবাস যোজনায় কেন্দ্রের দেওয়া টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পড়েছে গিয়ে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে। এমনটাই অভিযোগ করছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ওদের হাতে তো ইডি সিবিআই রয়েছে, যদি দুর্নীতি হয় খোঁজ নিক, পাল্টা চ্যালেঞ্জ করছে শাসক দল। রবি কর্মকার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে সাটিতান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন। রবি কর্মকারের অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি 1,20,000 টাকা উনি পেয়েছেন। আদতে সেটা গেছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে। এই অ্যাকাউন্টে টাকাটা গেছে। এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালির যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র, তারই সব ডানহাত বাঁহাত ওপর নিচ ডান পা বাঁ পা আছে সব। ওদের হাতে তো ইডি আছে, সিবিআই আছে। লকেট তো ইডি আর সিবিআই এর ঠিকাদার। আবাসের দুর্নীতি যদি হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসছিল, তারা পানিশমেন্ট পাবে এরকম যদি তথ্য থাকে। তথ্য যেখানে দেখালে আবাস যোজনায় তাদের জেল হবে সেখানে। তৃণমূলের বিরুদ্ধে মোদী সরকারের দেওয়া টাকা তছরূপের অভিযোগ আগেই উঠেছিল, আর এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা শুটিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ, এমন অন্তত 15 জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা 100 দিনের কাজই করেননি। এরপর জব কার্ড পিছু 500 টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ এবং ডলি মণ্ডল, যিনি নাকি 100 দিনের কাজের সুপারভাইজার। আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও, তোমার 500 টাকা দেবো। এখন তো করেন না, কিন্তু টাকা ঢুকলো কি করে? টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো? 15 জনের অ্যাকাউন্টে 5,000 6,000 টাকা করে ঢুকিয়েছে, টোটাল 81,554 টাকা ঢুকিয়েছে। আমি যেটা জানতে পারলাম, সুপারভাইজার ডলি মণ্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে, হ্যাঁ তৃণমূলের, বলেছে এই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন, আমাদের তুলে দেবেন। যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর বললো যে তোমাদের বইতে টাকা ঢুকেছে, এই টাকা তুলে আমাদের দাও। বললো আমাদের 4,500 টাকা দাও, তুমি 500 টাকা রেখে দাও। দেবেন বলছে টাকাটা তুলে দিয়ে দাও। টাকা দিয়ে দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ওই ডলির হাতে। বলেছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, কার্ডটা যদি আপনি দেন আপনার নাম্বারটা দিয়ে আমরা কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো, আর আপনার একটা পারিশ্রমিক দেওয়া হবে। 500 টাকা রেখে বাকিটা ওদের তুলে দিতে হবে। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে 4 লাখ টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার ভোটে। এই কাটমানির অভিযোগের প্রেক্ষিতে এবার সাফাই দেওয়ার চেষ্টা করেছেন পঞ্চায়েতের উপপ্রধান, আর ভিডিও বলছেন তিনি নাকি কিছু খুঁজেই পাননি, যদিও এও বলছেন আবার তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবেন। আমাদের এখানে যখন ঢালাই রাস্তা হয়, মিস্ত্রির হয়তো 20 জন লেবার আছে, সেই লেবারের মধ্যে সবাই যে শুটিয়া গ্রাম পঞ্চায়েতে তা নয়। যে সমস্ত লেবাররা কাজ করে তারাই তখন খুঁজে নেয় একজনকে, পরিচিত লোক, যে তোমার জব কার্ডটা দাও, ওইটা তোমার নামে উঠুক, টাকাটা উঠলে মানে কন্ট্রাক্টরকে দিয়ে দিও। তার ডলি যদি টাকা চেয়েও নিয়ে আসে, হয়তো সেই কন্ট্রাক্টরের অনুমতিতে গিয়েছে। কমপ্লেনটা এসেছিল না, মৌখিকভাবে যখন কমপ্লেন এসেছিল তখন আমরা কথা বলেছিলাম, ওদের সাথে কথা বলেছিলাম, মানে উপপ্রধান সাহেব এবং অন্য প্রধান সাহেবকে বলা হয়েছিল, কিন্তু এরকম তো যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মানে ওদের নাম ছিল, বাইরের কোনো লোক নয় যে ভুল লোক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেটা নয়, ওই লোকগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা আমাদের মাস্টার রোলের নাম ছিল। মাস্টার রোলে তো সই করেছে, কাজ করেছে বলে তো মাস্টার রোল হয়েছে। এবার এখন ওরা কী বলছে তারা আমাদের ওদের সঙ্গে কথা বলতে হবে।